আগামী বছরের শুরু অর্থাৎ 1 মাস 10 দিন পর থেকে 8 দিন পর থেকে আমাদের মাদ্রাসা চালু হতে পারে যদি আপনি প্রকৃত অপরাধীকে ধরেন, ফাঁসি দেন, কোনো আপত্তি নাই। বাংলাদেশ যুদ্ধ অপরাধী মুক্ত হতে আমরা চাই। এই নামে আর রাজনীতি করতে দেওয়া হবে না। এই ইস্যু খুব দ্রুত শেষ করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? গরম বক্তৃতা হয়ে যায়, গ্রেফতার যদি হয়ে যায় তাহলে ওয়াজ করবে কি? আমি বললাম এক হুজুর হক কথার কারণে গ্রেফতার হলে আল্লাহ লক্ষ হুজুর তৈরি করে দেবে। সুতরাং কোরআন এবং সুন্নাহর কথা বলে দিতেই হবে, হক কথা গোপন করার কোনো অবকাশ নাই। ঠিক কিনা ধরে বলে? আর আমরা তো জীবনটা যে আল্লাহ দান করেছেন ওই আল্লাহর জন্য জীবন দিতে আমরা 24 ঘন্টা প্রস্তুত থাকি। আমরা জানি যে কোনো মধ্যে অ্যাটাক হতে পারে, আক্রমণের শিকার হতে পারে, কিন্তু আল্লাহর জন্য আমরা কথা বলেই যাব। জীবন যতক্ষণ আছে আল্লাহর জন্য কথা বলেই যাব। গ্রেফতার যদি হতে হয় রাজি আছেন তো ভাইরা? রাজি আছেন তো? মরতে হলে একদিন তো মরে যেতেই হবে, কিন্তু যদি আল্লাহর জন্য মনে করতে হয় তাহলে রাজি থাকলে কি হবে? মৃত্যুর পরে আল্লাহ জান্নাতটা আমাদের জন্য ওপেন করে দেবে। আমেরিকার প্রয়াত প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বাংলাদেশের অপরাধীদের ছোট অপরাধী। এই বুশ এবং তার দোসরেরা ইরাকে, আফগানিস্তানে লক্ষ লক্ষ নিরীহ মানুষকে মেরেছে। কথা বলেন ঠিক না ভাইরা? ওদের বিচার কি করবে? ওদের একটা বিচার, বুশের একটা বিচার হয়েছে, ছোট্ট বিচার। সেটা হলো ইরাকে আসছিল ভাষণ দেওয়ার জন্য। ইরাকের এক সাংবাদিক চিন্তা করলো যা হয় আমার কপালে হবে, ওরে জুতা মাইরা ছেড়ে দিতে হবে আজকে। বুশ ভাষণ দিতেছে, আপনার পকেটে কি আছে এটা তো দেখা যায়, অথবা পকেটে যদি আপনার অস্ত্র থাকে এটা তো রেখে যেতে হবে, কিন্তু পায়ের জুতা তো আর রেখে দেওয়া যায় না। জুতা নিয়েই তো সে ঢুকছে, সে জুতা আস্তে আস্তে খুলতেছে। বুশ মনে করছে জুতার বোধহয় ফিতে ছিঁড়ে গেছে। জুতা খুইলা ডান হাতে নিয়ে বুশের মুখের উপরে মেরেছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ করবেন না? আল্লাহু আকবার বলেন। ওই সাংবাদিককে আমরা আমাদের পক্ষ থেকে সংগ্রামী সালাম দিলাম। কথা বলেন ঠিক কিনা? ওই সাথে সাথে আমি সালামটা দিয়েছি, আজকে আবারও দিলাম। সুপ্রিয় ভাইরা আমার, যুদ্ধ অপরাধীর বিচার ওই বুশ এবং ব্লেয়ার আন্তর্জাতিক আদালত গঠন করে আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরও বিচার করতে হবে। এটা হলো আমাদের দাবি, এটা হলো আমাদের দেশের পক্ষ থেকে দাবি। তবে ওদের বিচার যদি পৃথিবীর আদালতে না হয় তাহলে আমরা খুব একটা টেনশনে নাই, ওদের বিচার হবে আল্লাহর আদালতে। কথা বলেন ঠিক কিনা? অপেক্ষা করেন, অপেক্ষা করেন, বেশি সময় লাগবে না, অপেক্ষা করেন। আমি পরশুদিন ঢাকায় বললাম, কালকে মানিকগঞ্জে বললাম, আজকের নেতা নেত্রীরা মিটিং ডাকলে, সমাবেশ ডাকলে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়। কথা বলেন ঠিক না? লক্ষ লক্ষ মানুষ আসে। আমি বললাম কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে দাঁড়াবেন একজনও কিন্তু পাশে পাওয়া যাবে না। দেখবেন আপনি একা দাঁড়িয়ে গেছেন, একা। রব্বুল আলামিন বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ বলেছেন আকাশ মণ্ডলী আর পৃথিবীতে যারা আছে কিয়ামতের দিন রহমানের সামনে তারা সবাই বান্দা হয়ে প্রবেশ করবে। কোনো প্রধানমন্ত্রী, কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্টের কোনো পরিচয় থাকবে না, সবাই বান্দা হয়ে যাবে। কি হয়ে যাবে? সবাই বান্দা, গোলাম, সবাই বান্দা। আজকে তো মন্ত্রীর গাড়ি যে রাস্তায় চলে ওই রাস্তায় জনতার গাড়ি চলে না, ঠিক কিনা বলেন? সব গাড়ি ব্রেক, জনতার গাড়ি ব্রেক হয়ে পড়ে থাকলো, আর ওই ভিআইপির গাড়িটা চলে গেল। ভিআইপিদেরকে অ্যাড্রেস করে বলতে চাই, ভিআইপি মহোদয় শোনো, সবার গাড়ি বন্ধ করে তোমার গাড়িটা তুমি চালাইয়া নিয়ে গেলে জনগণ যানজটে পড়ে থাকলো, জনজটে পড়লো, যানজটে পড়লো, কষ্ট হলো। পৃথিবী আদালতে তোমাকে দাঁড়াতে না হলেও আল্লাহর কাছে কিন্তু তোমাকে আসামি হয়ে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই আল্লাহর সামনে বান্দা হয়ে দাঁড়াবে। আল্লাহর সামনে শুধু বান্দা হয়ে দাঁড়াবে না, রব্বুল আলামিন বলছেন সবাই একাকী দাঁড়াবে। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সবাই একাকী আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সেদিন কি হবে শুনেন, রব্বুল আলামিন বলছেন
ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। বিশ্বজগতের সামনে রব্বুল আলামিনের, বিশ্বজগতের রবের সামনে সবাই দাঁড়িয়ে গেছে, কারো কোনো পরিচয় নাই। এবার আজকে বিচার হবে, আজকে বিচার হবে তার, যেই বিচারপতি দুনিয়ার আদালতে ঘুষ খেয়ে টেলিফোন পেয়ে দলীয় বিবেচনায় বিচারপতি রায় দিয়েছিল, ওই বিচারপতির বিচার হবে কিয়ামতের দিন আল্লাহর আদালতে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেদিন কিন্তু কোনো পার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার স্মরণ করাচ্ছেন, বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, প্রত্যেক সালাতের ভিতরে বান্দা যেই সূরাটা প্রত্যেক রাকাতের মধ্যে পড়ে, এই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। জোরে বলেন কিনা? পড়েন তো আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল, জোরে বলতে হবে, আলহামদুলিল্লাহি আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। থামুন, মালিকি ইয়াউমিদ্দিন তার মানে যিনি বিচার দিবসের মালিক, আজকেও কিন্তু আল্লাহ মালিক, আজকেও আল্লাহ বাদশাহ। এই দুনিয়ায় যাদেরকে একটু ক্ষমতা দিলেন রব্বুল আলামিন, কেন ক্ষমতা দিলেন? রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীতে তোদেরকে যে ক্ষমতা আমি দিলাম, তোদের জীবন মৃত্যু সৃষ্টি করলাম, এই জন্য সৃষ্টি করলাম আমি দেখতে চাই তোদের মধ্যে কে সবচাইতে বেশি বেশি ভালো কাজ করে। এই দুনিয়াতে যে ব্যক্তি বেশি ভালো কাজ করবে, কিয়ামতের দিন সে পুরস্কৃত হবে, পুরস্কার পাবে না? কি পুরস্কার পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিচার দিবসের মালিক কে? জোরে বলেন। একজন বিচারক রায় লিখতেছে, একেবারে মাঘ মাসে কনকনে শীত। মাঘ মাসের শীতে কি কাঁপে? কথা বলতে পারেন না? মাঘের শীতে কি কাঁপে? বাঘ কাঁপে। প্রচন্ড শীতের ভিতরে বিচারক রায় লিখতেছে, আর তার কপাল দিয়া খালি ঘাম পড়তেছে। মাঘ মাসে কেউ ঘামে? উনি রায় লিখতে গিয়ে ঘামতেছে। পেশকার জিজ্ঞেস করলো, স্যার এত শীতের ভিতরে আপনি কেন ঘেমে যাচ্ছেন? বিচারক বললেন, তুমি বুঝবা না, না বললে বুঝবা না। এই যে রায়টা আমি লিখতেছি, আমি একজনের ব্যাপারে সিদ্ধান্ত দেব। আমার সিদ্ধান্ত হবে ফাঁসি, আমার সিদ্ধান্ত হবে জীবনপাত। এখন আমি চিন্তা করতেছি, আমার একটা রায়ে যে লোকটার ফাঁসি হয়ে যাবে, ওই লোকটা যদি নির্দোষ হয়, তাইলে এই ফাঁসিটার জন্য আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দেব? আল্লাহর সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে। এই যে মানুষটাকে আমি রায় দিয়ে খুন করে ফেললাম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরবেন। এই টেনশন আর পেরেশানিতে, এই চিন্তায় আমার ঘাম বের হয়ে গেছে। আমার ভাইরা, পরকালের চিন্তা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই মানসিকতা যাদের নাই, তাদের দ্বারা মানুষ উপকৃত হয় না। জোরে বলেন ঠিক কিনা? ওই আমাদের পূর্বে, আমার বসার পূর্বে এই চেয়ারে যে প্রবীণ আলেম কথা বললেন, তিনি তো চমৎকার করে বলতেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগের ঘটনা। তিনি বলতেছিলেন, আল্লাহর ভয় যাদের অন্তরে ঢুকে, ওই ব্যক্তির দ্বারা পৃথিবীতে কোনো অন্যায় কাজ হয় না। আমি অনেক মন্ত্রীকে বলেছি, বাংলাদেশে দুর্নীতি আছে নাই? নাই?
দুর্নীতি আর থাকবে না বাংলাদেশে যদি আমার প্রেসক্রিপশন ফলো করা হয়। আজকে আমি যা বলে যাব তা যদি বাংলাদেশের সরকার ফলো করে, বাংলাদেশ থেকে 3 মাসের মধ্যে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কিভাবে বন্ধ হবে শুনুন, কিভাবে বন্ধ হবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। জোরে বলেন কি পাঠিয়েছেন? এই কোরআন কিন্তু কেবল নামাজ শিখাবার জন্য আসে নাই। কোরআনের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইবাদত অনেক কিছু আছে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা চমৎকার কথা বলে দিয়েছেন। কি বলেছেন শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ বলতেছেন নবী, এই আয়াতের শানে নজুল হচ্ছে। শানে নজুলটাকে শুনেন, আয়াতটা কেন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, এটাকে শানে নজুল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা কখন নাজিল করলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার পরিবেশে তিনি ইসলামের দাওয়াত দিলেন 13টি বছর পর্যন্ত। জোরে বলেন কয় বছর? 13 বছর তিনি মক্কায় দাওয়াত দিলেন। মক্কার লোকেরা তার দাওয়াত কিছু লোকে মানলো, অধিকাংশ লোকেই মানলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, আর মক্কায় থাকা যাবে না। এখন আপনাকে কোথায় যেতে হবে? কথা কন, মদিনা যেতে হবে। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর মদিনায় যাইতে হবে, চলো আমার সঙ্গে। দিনের বেলায় নয়, রাতের বেলায় যেতে হবে। রাতের বেলায় বেরিয়ে পড়লেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে মক্কার আল্লাহর ঘর খানায় কাবা ছেড়ে দিয়ে যখন চলে যাচ্ছিলেন, একটু দূরে গিয়ে বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন, চোখে পানি, আর বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন আর আপনি কেন বারবার ফিরে তাকাচ্ছেন? আল্লাহর হাবিব বলেন, 2 কারণে আমার চোখে পানি এসে গেছে। একটা হলো, যেই নগরটা আমি ছেড়ে চলে যাচ্ছি এই শহরে আল্লাহর ঘর রয়েছে। আল্লাহর ঘর ছেড়ে চলে যাচ্ছি, মনটা মানতেছে না, কিন্তু যেহেতু আল্লাহর হুকুম হয়ে গেছে যেতেই হবে, সেজন্য চলে যাচ্ছি, কাঁদতেছি আল্লাহর ঘরের জন্য। দেখুন আল্লাহর ঘরের সঙ্গে আল্লাহওয়ালার কি মহাব্বত, আল্লাহর রাসূলের কি মহাব্বত। আর একটা হলো, এটা হলো আমার জন্মভূমি, এটা হলো আমার পিতৃভূমি, এই ভূমিতে আমার জন্ম হয়েছে। জন্মভূমি ছেড়ে তো কারো যেতে মন চায় না, ঠিক কিনা জোরে বলেন? 1971 সনে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় দামাল ছেলেরা যুদ্ধের ময়দানে গিয়েছিল বাঁচার জন্য নাকি মরার জন্য? ভুল বললেন। কি জন্য গেছিল? মরার জন্য। যুদ্ধে যারা যায় তারা কিন্তু বাঁচার জন্য যায় না, প্রাণটাকে হাতের তালুতে নিয়ে তারপরে যুদ্ধে যায়, ঠিক কিনা বলে? আমার ভাইরা মুক্তিযোদ্ধারা বলেছেন, আমরা গিয়েছিলাম আমাদের জীবনটাকে ডান হাতের তালুতে রেখে আমরা যুদ্ধে গেলাম। আমি বললাম, যুদ্ধে কেন গেলেন, কারণটা কি? ওনারা বললেন, কারণটা হলো এই দেশের মানুষেরা সুখী সমৃদ্ধশালী হবে, আমরা নিজেরা জীবন দিয়ে আমরা অপর মানুষের জীবনকে সুন্দর করে দেব। প্রিয় ভাইরা আমার, মুক্তিযুদ্ধ হলো 71 সনের মুক্তিযুদ্ধটা হয়েছিল জালেমের বিরুদ্ধে, মুসলিমের সংগ্রাম। জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমাদের অধিকার, আমরা ছিলাম অধিকার বঞ্চিত, অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধ করলাম। আমি আজকে কি বার? গতকালকে কি বার ছিল? শুক্রবার। জুমার মধ্যে আমি বললাম, আমি যেখানে জুমার নামাজ পড়াই উত্তরাতে, আমি বললাম আজকের জুমার খুতবা হবে স্বাধীনতা কি এবং কেন, স্বাধীনতা কে দিলেন, স্বাধীনতা পাওয়ার পরে স্বাধীন জাতির কি করণীয় আছে। পুরা 1 ঘন্টার উপরে আমি জুমার খুতবার উপরে স্বাধীনতার উপরে ওয়াজ করলাম। লোকেরা বলে স্বাধীনতার উপরে কোরআনে কারীমের ভিতরে ওয়াজ আছে, এটা তো আমরা জানতাম না। আপনারা সুবহানাল্লাহ কোন? ওখান থেকে আমি আপনাদেরকে একটু শোনাতে চাই, শুনতে রাজি আছেন তো? স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা বিজয়। আমার দেশের বিজয় দিবস আছে না একটা? কবে বিজয় দিবস? জোরে কোন? 16 ডিসেম্বর। বিজয়ের আরবি হলো ফাতাহ। বিজয়ের আরবি কি? কোরআনে কারীমের ভিতরে আপনি কোরআন খুলুন, 26 পারার ঠিক মাঝখানে চলে যান, একটি সূরা পাবেন, ওই সূরার নামই হচ্ছে সূরাতুল ফাতাহ।
কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আল্লাহ বলতেছেন নবী আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। আল্লাহ নবী চলে যাচ্ছিলেন মক্কা ছেড়ে মদিনার পথে। এখনো কিন্তু মদিনায় তিনি যান নাই, কেবলমাত্র মক্কা ছেড়ে তিনি বেরিয়ে পড়লেন। চোখের চোখ পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ব্যথাক্লিষ্ট হৃদয়ে বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। লক্ষ্য করেন কে কাঁদছেন? আল্লাহ রাসূল। কে কাঁদছেন? আল্লাহ নবী কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত ওহী করলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী আপনি কাঁদবেন না, চোখের পানি মুছে ফেলুন। আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি, ওই আল্লাহ তাআলা যে আল্লাহ আপনার প্রতি কোরআনকে বিধান করে পাঠিয়েছেন, কোরআন হলো বিধান, কোরআন হলো সংবিধান। জোরে সুবহানাল্লাহ কোন। কোরআন কিন্তু কেবল একটা ধর্মগ্রন্থ নয়, কেবলমাত্র একটি ধর্মগ্রন্থ কোরআন নয়। আমি আপনাদেরকে শোনাতে চাই সূরা ফাতিহার প্রথম আয়াতে আমরা বলি আলহামদুলিল্লাহি, সবাই বলেন রব্বুল আলামিন মানে হচ্ছেন মুসলমানের রব, হিন্দুর রব, খ্রিস্টানের রব, শুধু মানুষের রব না, তামাম সৃষ্টিকুলের রব। ঠিক কিনা বলেন? তিনি হলেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন কিন্তু কেবলমাত্র মুসলমানদের জন্য নয়, রব্বুল আলামিন সবার জন্য। ঠিক কিনা গণ? আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর আল্লাহ তাআলা যাকে করুণা করে পাঠালেন তিনি হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যতটা এরিয়ার জন্য রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটা এরিয়ার জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আর কোরআন নামটা বলেন, জোরে বলেন। কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন, আর কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন। সারা জাহানের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য কোরআনে কারীম হচ্ছে পথনির্দেশিকা। সুবহানাল্লাহ। শুধু মুসলমানদের কিতাব নয়, এটি বিশ্ব মানবতার কিতাব। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন লিন্নাস বলেছেন, হুদাল লিন্নাস। কোরআনের একটা নাম হলো হুদা, কোরআনের একটা নাম হলো কোরআন, একটা নাম হলো ফুরকান, একটা নাম হলো হুদা। আল্লাহ বলছেন হুদাল লিন্নাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, কোরআন হলো মানুষের জন্য হেদায়েত করে আমি আল্লাহ তাআলা পাঠালাম। আমি গতকালকে বলেছি, জুমায়ও বলেছি, আমার মাহফিলেও বলেছি, আমি বলেছি পরীক্ষামূলক তো বাংলাদেশে অনেক কিছু চালু করা হয়। প্রধানমন্ত্রী ভালো করে শুনুন, সরকার ভালো করে শুনুন, যদি কোরআনে কারিমের কয়েকটি আইন যদি পরীক্ষামূলক বাংলাদেশে চালু করেন, বাংলাদেশটা আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যাবে। আমি বল স্থায়ীভাবে চালু করবেন কিন্তু আপনাদের ব্যাপারে, কিন্তু আমরা যে ওয়াজগুলি করতেছি এই ওয়াজগুলি একটু বঙ্গভবনে নিয়ে যান, সংসদ ভবনে নিয়ে যান, এই ওয়াজগুলি একটু পার্লামেন্টে নিয়ে যান, বাংলাদেশের চেহারা এটা পাল্টে যাবে। কথা বলেন ঠিক না ভাইরা? যেমন আমি একটা কথা বলি, যেমন চোর যে চুরি করে তার একটা শাস্তি আছে না ভাইরা? চোরের শাস্তি কি? ধরা পড়লে মায়ের কিল, গুতা, লাত্তি, থাপুর ইত্যাদি ইত্যাদি, এরপরে জেল, জুলুম, জরিমানা, তারপরে জেলে ঢুকাই দেওয়া, বাস এটা হলো চোরের শাস্তি। এটা তো হইল না। কোরআন বলতেছে আল্লাহ তাআলা যে কিতাব মানুষের জন্য বিধান আকারে পাঠিয়েছেন, এই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চোরের শাস্তির কথা বলে দিয়েছেন, বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। শুনুন চোরের শাস্তি কি। আল্লাহ বলছেন যদি চোর ধরা পড়ে, চোর পুরুষ হোক নারী হোক, তার হাত কেটে দাও। জোরে বলেন কি কেটে দাও? সবাই বলেন হাত কাটতে হবে চোরের। এখন কার হাত কাটবে না? আপনার ঘরের সিংখুইটা
এই একটা চাদর নিয়ে তার হাত কাটবেন? অথবা গ্রাম থেকে তাল বেল কলা কচু চুরি করছে, তার হাত কাটবেন না? একটা তাল বেল কলা কচু চুরি করেছে, কদু চুরি করছে, লাউ চুরি করছে, এত ছোট্ট জিনিসের জন্য তার হাত কাটা যাবে না, হাত কাটতে হবে বড় সরে। কথা বলেন ঠিক কিনা? রাস্তার কন্ট্রাক্টর 2 কোটি টাকা কন্ট্রাক্ট নিয়ে 1 কোটি টাকা মারছে আর 1 কোটি টাকার কাজ করছে, এই জন্য তো রাস্তাগুলি ভাঙিয়ে। কথা বলেন ঠিক না ভাইরা আমার? সুপ্রিয় ভাইরা আমার, এই যে ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর সাহেব যদি 1 কোটি টাকা চুরি প্রমাণ হয়, সরকারের টাকা, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, কথা বলেন ঠিক না ভাইরা? যদি প্রমাণ হয় উনি এইটা চুরি করছে মানে মেরে দিয়েছে, তাইলে এরকম বড় চোরের হাত কাটা হবে। এটা হলো কোরআনের বিধান। হাত গোপনে কাটা হবে না, অন্ধকার ঘরের মধ্যে হাত কাটা হবে না। কোরআন বলতেছে হাত কাটা হবে জনসম্মুখে, মানুষের সামনে, যাতে একজনের হাত কাটা থেকে 100 ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক না? বাংলাদেশের যারা ক্ষমতায় আসলো আর গেল, আবার যারা আসতে চাচ্ছে, আমি তো গতকালকেও বলেছি, প্রতিদিনই বলে যাচ্ছি যে আগামী নির্বাচনে যারা আসবে আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য, আপনারা ঐক্যবদ্ধ হয়ে একটা শর্ত দেবেন, আগামীতে বেনামাজিদেরকে আমরা আর ভোট দেব না, কোন মিথ্যাবাদীকে আর ভোট দেওয়া হবে না, ওয়াদা খেলাপকারীকে আর ভোট দেওয়া হবে না, কোন জালেমকে আর ভোট দেওয়া হবে না। সিদ্ধান্ত যদি বদ্ধপরিকর হন, বাংলাদেশের ক্ষমতায় ভালো মানুষগুলি চলে আসবে, আলেম ওলামারা চলে আসবে, বাংলাদেশ আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যাবে। সুপ্রিয় ভাইরা আমার, আয়াতুল কুরসি কি জানেন? আপনাদেরকে না, ওনাকে প্রশ্ন করতে হবে, ভোট যে চাইতে আসবে। বক্তব্য শুরুর আগে বিশুদ্ধ উচ্চারণে আয়াতুল কুরসি পড়তে হবে, তর্জমা করতে হবে, তারপরে আপনি বক্তৃতা শুরু করবেন। দেখবেন প্যালপিটেশন শুরু হয়ে গেছে, পায়জামা গরম হয়ে যাবে। সব জানে, সব বুঝে, শুধু কোরআন বুঝে না। ঠিক কিনা বলেন? আর সব কিছুকে চিনে, শুধু আল্লাহকে চিনে না। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি আল্লাহরে চিনে না, ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয় থেকে যত বড় ডিগ্রি অর্জন করুক না কেন, ও হচ্ছে গণ্ডমূর্খ। ঠিক কিনা বল? সুতরাং এমন গণ্ডমূর্খরা যদি ক্ষমতায় যায়, তাইলে দেশ জাতির ভাগ্যের কোনো পরিবর্তন আসবে না, যা আমরা যুগ যুগ ধরে দেখে আসতেছি। ঠিক না ভাইরা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি একবার বিচারক, আর একবার চাচুর কাছে আছে নাকি, না হলে আনতে কন। বিচারক আবার রাষ্ট্রের প্রধান। প্রথমবার তিনি বিচারকই হয়েছিলেন। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন। কখন বিচারক হলেন দেখেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রধান বিচারপতি, ওই দেশের মদিনার প্রধান বিচারপতি তিনি। এটা হলো আবু বকর সিদ্দিকের আমল। আল্লাহ নবীর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর হলেন। আবু বকর বললেন, ওমর, আমি তো রাষ্ট্রের নেতা, রাষ্ট্রের প্রধান, তোমাকে প্রধান বিচারকের আসনে আমি নিয়োগ দিলাম। সুবহানাল্লাহ। প্রধান বিচারপতির নাম কি? ওমর। জোরে বলেন। এবার জোরে বলেন রাদিয়াল্লাহু আনহু। শুনেন ভালো করে ইতিহাস, ইসলামের ইতিহাস শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন নিয়োগ পেলেন, 8টার সময় উনি বিচারকের আসনে গিয়ে বসলেন, এজলাসে গেলেন, 5টার সময় ফিরে আসলেন। প্রথম দিন একটা বিচার ওনার করতে হয় নাই, দ্বিতীয় দিনও করতে হয় নাই, 1 সপ্তাহে না, 1 মাসেও না। ইতিহাস বলতেছে ফামাকাসা আমান কামিলান, পূর্ণ 1 বছর তিনি বিচারকের আসনে আসীন থাকলেন, একটা বিচারও তাকে করতে হয় নাই। জোরে বলবেন না আপনারা? রাষ্ট্রটা কি ছোট ছিল না বড় ছিল? অনেক বড় ছিল। হযরত ওমর যখন খলিফা হলেন, তখন ইসলামী রাষ্ট্রের পরিধি হয়েছিল 27.5 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ হলো 56,000 বর্গ মাইল। সমুদ্র সীমা পাওয়ার পর একটু বাড়ছে, 60,000-এর মতো হবে। প্রিয় ভাইরা আমার, 1 বছরে কোনো বিচার করতে হয় নাই। বাংলাদেশে, বর্তমান বাংলাদেশের আদালতগুলিতে, পত্রিকার অনুসন্ধানী রিপোর্ট হলো, আদালতগুলিতে বিচারের অপেক্ষায় 35 লক্ষ মামলা বিচারের অপেক্ষায় আছে। কতগুলি? সাংবাদিকরা বলেছে, পেপারে এসেছে, ওগুলি পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। 35 লক্ষ মামলা বিচারাধীন আছে। প্রতি বছর 5 লক্ষ মামলা যোগ হয়। আগামী বছর কয় লাখ হবে? তাহলে প্রতি বছরই 5 লাখ করে যোগ হয়। মামলা জট, এত ছোট্ট একটি দেশে এতগুলি মামলা বিচারের অপেক্ষায়। আর মদিনার প্রধান বিচারপতি ওমরের দরবারে 1 বছরে 1-2 জন মানুষ একটা বিচার চাওয়ার জন্য যায় নাই। আবারও সুবহানাল্লাহ বলে। হযরত ওমর চিন্তা করলেন, খামাখা রাষ্ট্রের বেতন খায় কিনা। উনি একটা চিঠি লিখছে, এই চিঠিটা হচ্ছে ইস্তফানামা।
রিজাইন লেটার লেখছে খলিফাতুল মুসলিমিন, আসসালামু আলাইকুম খলিফাতুল মুসলিমিন, আপনার রাষ্ট্রের বিচারকের দরকার, বিচারপতির দরকার আছে বলে আমার মনে হয় না, সেজন্য আমি রিজাইন দিলাম। কারণ কি? কারণ হলো 1 বছর ফামাকাসা আমান কামেলান, পূর্ণ 1টি বছর আমি আপনার দেশের বিচারপতি হিসাবে থাকলাম, একটা বিচার আমার করতে হয় নাই, খামাখা রাষ্ট্রের টাকা বেতন খাই কিলাম, আমি খামাখা মাগনা বেতন খাইতাম না। যদি আমার দেশের বিচারপতি হয় করবো, স্যার আমার কিন্তু এখান থেকে নামায়েন না, কামনা করে বাদ, কামনা করে খালি বেতন নিয়ে তো ভালোই। কিন্তু তারা চিন্তা করেছিলেন জনগণের টাকা কাজ না করে খাওয়ার আমার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? জনগণের টাকা, টিন গম যারা চুরি করে খাচ্ছ, রাস্তার টাকা যারা চুরি করতেছো, কিয়ামতের দিন তোমার মুখ থেকে আর পেট থেকে আগুন বেরোবে। এই 16 কোটি মানুষের টাকা, জনগণের একটা টাকা মানে হলো, রাষ্ট্রের একটা টাকা মানে হলো 16 কোটি মানুষের হক আছে এই একটা টাকার ভিতরে। কথা বলেন ঠিক না ভাইরা? ওদের তাকল নাই, জ্ঞান নাই, ওরা সব জানে, সব বুঝে, কোরআন হাদিস না জানার কারণে পরকালের চিন্তা নাই, ভাবে যে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা ভাবতে পারো, এই স্লোগানে ওরা বড় হয়েছে। তুমি মরে দেখো, তারপরে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, ঠিক না ভাইরা? রিজাইন লেটার নিয়ে হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা তার দরবারে চলে গিয়েছিল, গিয়া রিজাইন লেটার পেশ করলেন। উনি দেখলেন, খলিফা দেখলেন রিজাইন লেটার একটা লিখছে। আবু বকর বললেন, খলিফাতুল মুসলিমিন বললেন, ওমর তোমার এই পত্র আমি গ্রহণ করলাম না, এই পদে তোমাকেই থাকতে হবে। ওমর তুমি কি জানো, তুমি কি বলতে পারো 1 বছরের ভিতরে 2 জন মানুষ বিবাদী হয়ে তোমার কোর্টে বিচার চাওয়ার জন্য আসে নাই, তার কারণটা কি তুমি জানো? ওমর বললেন, তার কারণটাও আমি জানি। শুনবেন না কারণটা? বাকিরা শুনবেন না? যারা কথা বলে তারা শুনবেন না? বললেন শোনো, তার কারণটা হলো আমরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে চলি। তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, তিনি ছিলেন ক্ষমার নবী। কিসের নবী ছিলেন? জোরে বলেন, কিসের নবী ছিলেন? ক্ষমার নবী ছিলেন। ক্ষমা প্রসঙ্গে কথা যেহেতু এসে গেল, একটি কথা না বললেই নয়, তার ক্ষমাটা দেখুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়টা আমি পরেই বলতে চেয়েছিলাম, কিন্তু আমার এখনই বলতে হবে। মক্কা বিজয় করে ফেললেন, কাফেররা সব দিক বিদিক দৌড়াচ্ছে। আল্লাহ নবী অভয় দিয়ে দিলেন, দৌড়ায়ও না, দৌড়ায়ও না। আবু সুফিয়ানের ঘরে যে যাবে সে নিরাপদ, যে ঘরের দরজা বন্ধ করবে সে নিরাপদ, যে কাবার আশ্রয়ে যাবে সে নিরাপদ। আল্লাহ নবী নিরাপত্তা দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাবা ঘরের মধ্যে প্রবেশ করবেন, কিন্তু কাবার দরজা তো বন্ধ হয়ে আছে, তালা লাগানো আছে, চাবি তো তার কাছে নাই, চাবি থাকে অন্য আরেকজনের কাছে, তার নাম হলো উসমান। নামটা কি? জোরে কোন? চাবিওয়ালার নাম কি? উসমানের কাছে চাবি থাকে। উসমান বিন তলহা এ মুশরিক। আল্লাহ নবী মক্কা ছেড়ে যাওয়ার সময়, মক্কা ছেড়ে যখন মদিনা যাবেন তার কিছুদিন আগে আল্লাহ নবী চিন্তা করলেন, আহারে আর কবে আসি না আসি তার ঠিক নাই, আমি একটু আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে চাই। সেজন্য হযরত আলীকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে চলে গেলেন। তিনি দাঁড়ালেন, আলীকে বললেন, আলী তুমি যাও উসমান বিন তলহাকে ডেকে আনো, তিনি যেন আমার জন্য দরজাটা খুলে দেয়। খুব ভালো করে কান খাড়া করে শুনুন। উসমান এসেছেন, চাবি নিয়ে এসেছেন উসমান। আল্লাহ নবী বলেন, উসমান রে আমার জন্য কাবার দরজাটা একটু খুলে দাও, কাবা শরীফের মধ্যে ঢুকে আমি আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়তে চাই। উসমান কি বলে শোনেন? উসমান কয়, কি তোমার জন্য খুলবো দরজা? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরজা খুলবো? উসমান বলে, না, তোমার জন্য আমি চাবি দিয়ে কাবার দরজা খুলবো না। যে ঘরটা আল্লাহ বানাইছে যার জন্য, তার জন্য দরজা খুলতে জানে। উসমান তো জানে না কে উসমান, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনে না। কথা বলেন ঠিক না ভাই? সুপ্রিয় ভাইরা আমার, উসমান বলে তোমার জন্য কাবার দরজা খোলা হবে না। আল্লাহর হাবিব বললেন, উসমান একদিন কিন্তু এমন হবে এই চাবি তোমার হাতের চাবি আল্লাহ আমার হাতে তুলে দেবে। সেদিন কেমন হবে? উসমান কয়, সেদিন এমন দিন আসবে না, সেদিন কুরাইশ লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহর হাবিব বললেন, না, যেদিন আমার হাতে চাবি আসবে সেদিন কুরাইশরা সম্মানিত হবে, সম্মানিত হবে তারা।
আর কথা বাড়ালেন না। আল্লাহ নবী তো ঝগড়া করার জন্য আসেন নাই, তিনি তো রাহমাতুল লিল আলামিন। উসমানের সঙ্গে আর কথা বাড়ালেন না। উসমান দরজা খুলে দিল না, আল্লাহ নবী চলে গেলেন। এরপরে মদিনায় চলে গেলেন। মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। হযরত আলীকে বললেন, আলী রে যাও উসমান বিন তলহাকে ডেকে নিয়ে আসো। ওই যে 10 বছর আগে যার কাছে চাবি চাওয়া হয়েছিল তার কাছে এখনো চাবি আছে। বললেন যাও উসমানকে ডেকে নিয়ে আসো। উসমান এসেছেন। আজকে তো মক্কা বিজয় হয়ে গেছে। আজকে কাবার মক্কার একচ্ছত্র অধিপতি, পুরা ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। একটা চোখের ইশারায় উসমানের কল্যাণ নেমে যেতে পারে। উসমান চাবি নিয়ে এসেছেন। উসমান চিন্তা করলো চাবি যত তাড়াতাড়ি পারি তার হাতে দিয়ে দেই। উসমান আসছে, এসে উসমান চাবি ধরে রাখছে। উসমানের শরীর কাঁপতেছে। আল্লাহ নবী উসমানকে কাছে ডাকলেন। কাছে ডেকে বললেন, উসমান চাবিটা আমার হাতে দাও। উসমান চাবি আল্লাহ রসুলের হাতে দিলেন। আল্লাহ নবী বললেন, উসমান রে ওই যে আমি তোমাকে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কাবার চাবি একদিন আমার হাতে তুলে দেবে। দেখতে পাচ্ছ উসমান, কাবা ঘরের চাবি আমার হাতে দেখতে পাচ্ছ? উসমান বলে, জি হুজুর, আমি তো চোখ মোটা করে দেখতে পাচ্ছি কাবার চাবি আপনার হাতে। কাবার চাবি আপনার হাতেই চলে গেছে। উসমান চিন্তা করতেছে চাবি আমার কাছ থেকে নিয়ে তারপরে একটা অর্ডার দেবে আর আমার কল্লাটা ঘাট থেকে পড়ে যাবে, এরকম মনে করতেছে উসমান। কারণ যে অপমান, যে লাঞ্ছনা আমি তাকে করেছিলাম মক্কা বিজয়ের কি বলে মদিনায় যাওয়ার আগে, আজকে বোধহয় প্রতিশোধ গ্রহণ করবেন তিনি। কিন্তু বাস্তবতা তো এমন না, তিনি তো প্রতিশোধ গ্রহণ করার জন্য আসেন নাই, ঠিক কিনা? আমার ভাইরা, উসমানের ভাবনাটা মিথ্যা প্রতিপন্ন হলো। আল্লাহ নবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চাবি ডান হাতে নিলেন। বাম পাশে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, উসমান কি আর চাবি দিয়েন না? আপনি হিজরত করতে যাওয়ার আগে চাবি চেয়েছিলেন, চাবি উসমান আপনাকে দেয় নাই, আপনার জন্য কাবার দরজা খুলে দেয় নাই। আজকে আপনি উসমানকে আর চাবি দেবেন না, চাবিটা আমার হাতে দিলে ভালো হয়। হযরত আলীকে কে চাবি চাইলো? আলী। আলীকে? আলী হলেন আল্লাহ রসুলের আপন চাচতো ভাই, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের সবচেয়ে আদরের কন্যা, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হযরতে ফাতেমা, ঠিক কিনা? ফাতেমার স্বামী হযরতে আলী, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। কোনো বুড়ো মানুষ কিন্তু জান্নাতে ঢুকবে না, যতই ওয়াশরুম কাম হবে না। বুড়ো মানুষ বড় চিন্তা করে গেছে। আমার মুসল্লি কয়, হুজুর তাহলে নামাজ পড়ে লাভ কি? আমি জুমার নামাজ থেকে গেলাম গা। আমলাম না, যায় না, বসেন। কই আপনি বললেন বুড়ো মানুষ জান্নাতে যাবে না। আমি বললাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন বৃদ্ধা মহিলা এসেছিলেন। ওই বৃদ্ধা মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আমি যেন জান্নাতে ঢুকতে পারি। নবী বললেন, কোন বুড়ি জান্নাতে যাবে না। বুড়ি হাওয়া করে কান্দে। বুড়ি কয়, আল্লাহর হাবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলেন, বুড়ি তুমি কেন কাঁদছো? বুড়ি বলে, কানবো না, আপনি বলছেন আমি জান্নাতে যাবো, আমি কি হাসবো? আপনি বলেন আমি জান্নাতে যাবো না, আমি কি হাসবো? নবী বলেন, আমি তো তোমাকে বলি নাই, আমি বলি নাই তুমি জান্নাতে যাবে না, তা তো বলি নাই, বরং আমি বলেছি কোনো বুড়ি জান্নাতে যাবে না। তুমি অবশ্যই জান্নাতে যাবে। তুমি যখন জান্নাতে ঢুকবে তখন তুমি 16 বছরের যুবতী হয়ে ঢুকবে। আর এই যে বুড়ো মানুষ যাদের দাড়ি চুল পেকে সাদা হয়ে গেছে, তারা যখন জান্নাতে ঢুকবে ওয়াজ এবং তাফসীর শোনার কারণে, নামাজ রোজার কারণে, এই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন 25 বছরের যুবক বানিয়ে জান্নাতে ঢুকায় দেবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে বুড়ো মানুষ গিয়ে করবে কি করবে? সেখানে তো খাওয়া দাওয়া ফুর্তি করো, এই স্লোগান জান্নাতে বাস্তবায়ন হবে। দুনিয়াতে খাওয়া দাওয়া ফুর্তির জায়গা না, দুনিয়া হলো হিসাবের জায়গা, ঠিক কিনা বলেন? ওখানে এক একটা আঙ্গুর হবে মটকার মতো। মটকা চিনেন? ময়মনসিংহের মানুষ মটকা বুঝেন না? গ্রামের অঞ্চলে ধান রাখে, অনেক বড় বড় মাটি দিয়ে তৈরি করে, এগুলো কি বলে? এটা তো ঠিক আছে, ঢাকায় মটকা বলে, আমার এলাকায় মটকা বলে। এই বিশাল বিশাল মটকার মতো একটা আঙ্গুরের ওজন হবে। আঙ্গুর কিসের মতো হবে? মটকার মতো হবে, একটা 5-6 মণ ওজন হবে। চিন্তা করবেন যে তাহলে আমরা কি সেগুলো শুধু এমনি করবো নাকি খাবো? এই ছোট্ট মুখ দিয়ে কয়দিন পরে একটা আঙ্গুর খাবো না, একসাথে 5-6টা মুখের মধ্যে ঢুকাই দেবেন। হায় হায়, এটা আবার কেমনে? না, এটাই এভাবে। এটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল্লাহু আদম ওয়া 60 যিরাআন ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতে সৃষ্টি করেছিলেন 60 হাত লম্বা করে। মা আদম সন্তান যখন জান্নাতে ঢুকবে
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের বডিকে 60 হাত লম্বা বানিয়ে দেবেন। বডি যদি 60 হাত লম্বা হয়, মুখটা কয় হাত হবে বুঝেন না আপনি? এই মুখের ভিতর দিয়ে 4-5টা আঙ্গুর একসাথে ঢুকালে কোনো কষ্ট হবে না। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। সুতরাং সুপ্রিয় ভাইরা আমার, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার মানে পুরুষ মানুষের সর্দার হবেন দুই ভাই হাসান হুসাইন। ঠিক কিনা জোরে বলে? হাসান হুসাইনের বাপের নাম কি? জোরে কোন? হযরত আলী। উপরন্তু আল্লাহর হাবিব বলেছেন আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার সমস্ত কাফেরদের জন্য আল্লাহ আলীকে বাঘ বানিয়ে পাঠিয়েছেন। উপরন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি হলাম জ্ঞান শহর, এই শহরের দরজা হচ্ছে হযরত আলী। হাদিসের কিতাব দেখুন মানাকিব আলী, আলীর মানাকিব দেখুন। আমি আর ওইদিকে গেলাম না। এই আলী আল্লাহ রাসূলের বাম পাশে দাঁড়ানো, উসমান ওখানে দাঁড়ানো, চাবিটা কাবার চাবিটা আল্লাহ রাসূলের হাতে। দৃশ্যটা দেখেন, দৃশ্যটা দেখেন। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, চাবি আর উসমানকে দিয়েন না, চাবি এখন আমার কাছে দিয়ে দেন। আলী হলেন জামাতা, আলী হলেন চাচতো ভাই, জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের রমণীদের যিনি সর্দারিনী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামীর নাম হযরত আলী। এত মর্যাদাপূর্ণ আলী কাবার চাবি দিয়েছে। এত মর্যাদা না হলেও যদি আমার জামাই যদি আমার কাছে কিছু চায়, আমি বললাম নে জামাই তুই নে, এরকমই তো আমরা বলতাম। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর দিকে একবার তাকালেন, এরপর উসমানের দিকে তাকালেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব হযরত আলীকে চাবি দিলেন না। চাবি নিয়ে আল্লাহর নবী বলেন উসমান রে, এই নাও, এটা তো এখন আমার হাতে কাবার চাবি, তুমি দেখতেই পাচ্ছ কাবার চাবি আমার হাতে। আজকে প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ গ্রহণকারী রূপে আমাকে দুনিয়ায় পাঠাই নাই, রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। ক্ষমার জন্য পাঠিয়েছেন উসমান রে, ক্ষমা করার জন্য পাঠিয়েছেন উসমান। আমি তোমার পিছের কথা ভুলে গেলাম, এই নাও চাবি, আমি আবার তোমার হাতে ফিরিয়ে দিলাম, আর তোমাকে সম্মান দিলাম। এই বলে উসমান কিয়ামত পর্যন্ত যতদিন তুমি বাঁচবে ততদিন তোমার হাতে থাকবে, আর কিয়ামত পর্যন্ত কাবার চাবি তোমার বংশের মানুষের হাতে থাকবে। জালিম ছাড়া তোমাদের কাছ থেকে কেউ চাবি নিতে পারবে না। আজকেও কাবা শরীফের চাবি, আজকেও কাবা শরীফের চাবি, এমনকি কিয়ামত পর্যন্ত উসমানের বংশধরদের হাতে কাবা শরীফের চাবি থাকে। সুবহানাল্লাহ। সৌদির বাদশাহ যখন হজের সময় কাবা শরীফের মধ্যে ঢুকে যখন আপনার গিলাফ চেঞ্জ করে, এই কার্যক্রম যখন শুরু হয় তখন চাবিওয়ালাকে ডাইকে আনে, সসম্মানে আনে। চাবিওয়ালা না আসলে কাবাঘরের মধ্যে ঢোকার কোনো অবকাশ নাই। ঠিক কিনা কর আমার ভাইরা? উসমান যখন চাবি পেলেন আর পিছনেরটা চিন্তা করলেন যে আজ থেকে 8-10 বছর আগে আমি কি ব্যবহারটা করছিলাম, আপনি আজকে আমার সঙ্গে কি ব্যবহারটা করলেন। দেখুন, ইসলাম কিন্তু তরবারি দিয়ে বিজয় হয় না। ঠিক কিনা বলেন? লোকেরা বলে, দুশ্মনেরা বলে, ইহুদি খ্রিস্টানরা বলে, ব্রাহ্মণ্যবাদীরা বলে ইসলামের বিজয় হয়েছে তরবারি দিয়ে। ভালো করে শুনে নাও, ইতিহাস জেনে নাও, ইসলামের বিজয় হয়েছে বিশ্বনবীর আদর্শ দিয়ে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন যে আল্লাহকে বেশি স্মরণ করে আর যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তাদের জন্য রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আরো জোরে বলেন। আপনি যে দল করেন, আমার মনে হয় এখানে দলীয় লোক খুব কমই এসেছেন, ইসলাম প্রিয় মানুষের এসেছেন। কথা বলেন ঠিক না ভাইরা? তবে দলীয় লোক যদি থাকেন শোনেন ভালো করে, আপনি যেই দল করেন সেই দলের নেতাদের চরিত্র দিনের বেলায় একরকম, রাতের বেলায় অন্যরকম। ঠিক কিনা বলেন? এরা পোশাকি চরিত্র নিয়ে আপনার সামনে আসে, আর যখন একান্তে একা থাকে তখন কিন্তু আপনি তার ব্যাপারটা জানেন না, আর সে আপনাকে জানতেও দেয় না। কিন্তু আপনি যেই নবীর উম্মত তার ব্যাপারটা শোনেন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা আমার থেকে দিনের বেলায় যা দেখো মানুষকে বলে দাও, রাতের বেলায় যা দেখো তাও মানুষের সামনে বলে দাও। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। দিনের বেলায় আল্লাহ নবী যা বলেছেন করেছেন মানুষকে জানিয়ে দিয়েছেন, রাতের বেলায় তিনি যা করেছেন তাও মানুষকে জানাতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো আল্লাহ নবীর জীবনের
দিনগুলি তো দিনের মতোই, ভালো করে শুনুন, রাতগুলিও ছিল, আল্লাহ নবীর জীবনের রাতগুলিও ছিল দিনের মতো উজ্জ্বল। লাইলুহা কানাহারিহা, তার জীবনের রাতগুলিও ছিল দিনের মতো উজ্জ্বল। সুতরাং এমন বিশ্ব নবীর উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার? বলেন খুশি না বেজার? তাহলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। বলো না, আমি কিন্তু ঘন্টাখানি কথা বলবো, টায়ার্ড ক্লান্ত, প্রায় হয়ে গেছে 15 মিনিট, তাই আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। খারাপ লাগছে আপনাদের? ভালো লাগছে? ভালো তো লাগবে, কোরআন এবং সুন্নাহর কথা তো ভালো লাগবে, তাই না ভাইরা? কোরআনে কারীম এবং সুন্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আমি কোরআনকে আপনার জন্য বিধান করে পাঠিয়েছি। এটা হলো কমপ্লিট কনস্টিটিউশন, মুকাম্মাল দস্তুর, এটা হচ্ছে পরিপূর্ণ সংবিধান। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। আমার বাংলাদেশের সংবিধান যা দিয়ে বাংলাদেশ চালায় আমার সরকার, অতীতের সরকার যেই সংবিধানের আলোকে বাংলাদেশ চলে, এই সংবিধানটা তৈরি হয়েছে 72 সনে। কত সনে? এখন কত সন চলতেছে? এখন 15 চলতেছে। এই 43 বছরে বাংলাদেশের সংবিধান 15 বার পরিবর্তন করা হয়েছে। কয়বার? 15 বার পরিবর্তন করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। প্রিয় ভাইরা শুনুন ভালো করে, এইটা পরিবর্তন করা হইলো কেন? এটা মানুষ বানাইছে, তাই পরিবর্তন করতে হয়েছে, ঠিক কিনা বলেন? আর আমি সংবিধানের বিপক্ষে কথা বলছি, আমি শুধু আপনাদের সামনে আলোচনাটা তুলে ধরতেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি বলেছি, আমি বললাম মানুষের তৈরি করা গণতন্ত্র দিয়ে বাংলাদেশে শান্তি আসতে পারে না। এই গণতন্ত্র তৈরি করেছে আব্রাহাম লিঙ্কন, খ্রিস্টানদের প্রেসক্রিপশন দিয়ে মুসলমানরা শান্তি পাবে না, ঠিক না ভাইরা? উনি আমাকে প্রশ্ন করে নাই, কিন্তু আমি চাহনি দেখে বুঝলাম উনি জানতে চায় তাহলে কি দিয়ে শান্তি আসবে। আমি বললাম বাংলাদেশটাকে যদি মদিনার আইন দিয়ে চালান, বাংলাদেশ শান্তির আলোয় নিলয় হয়ে যাবে। অন্য কোনো মডেল দেখতে চাই না, বাংলাদেশকে মদিনার মডেল দেখতে চাই, ঠিক কিনা বলেন ভাইরা? বাংলাদেশের নাম হচ্ছে সোনার বাংলা। কি বাংলা? মদিনার নাম কি? সোনার মদিনা। ওখানে 100 ভাগ সোনা আছে, আর বাংলাদেশে সোনার নামে উল্টা কিছু আছে। কথা বলেন ঠিক না ভাইরা? বাংলাদেশে কি চুরি হয় না, ডাকাতি হয় না, দুর্নীতি হয় না? এগুলি ধরার জন্য আবার একটা ট্রাইব্যুনাল না, এটা হলো দুদক, এটাকে বলে একটা সংগঠন আর কি। এই দুদক, আমি বললাম দুদকের আর দরকার হবে না। যদি চোর ধরলে, একটা চোর বড় চোর যদি ধইরা বায়তুল মুকাররমের সামনে নিয়ে জুমার নামাজের পরে আজকে একটা চোরের হাত কাটা হবে। ধরেন মন্ত্রিত্ব নিয়ে মন্ত্রিত্বের আসনে বসে একজন মন্ত্রী চোর ধরা পড়ছে, অথবা সচিব চোর ধরা পড়ছে, অথবা ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ধরা পড়েছে, এমন একটা চোরের পরীক্ষামূলকভাবে করে দেখেন কি হয়। এমন একটা চোরের বিচার করা হবে জুমার নামাজের পরে বায়তুল মুকাররমের চত্বরে। আপনারা কি এখানে থাকবেন না? কয়দিন যাবেন বায়তুল মুকাররমে? যাবেন না অনেকেই? বাংলাদেশ থেকে লোক আসবে দেখার জন্য। যদি বায়তুল মুকাররমের জায়গা না হয়, তাহলে যেই ময়দানে সমাবেশ হয়, কোন ময়দানে? শহরের উদ্যানে, ওই জায়গাতে চোরের হাত কাটা হবে। টেলিভিশনে একবারে রিলি করে সব চ্যানেলগুলিতে দেখানো হবে, সরাসরি দেখানো হবে কিভাবে বিচার করা হচ্ছে। একজন বড় চোর রাষ্ট্রের বড় পদে বসে, সে ধরেন 5 কোটি টাকা চুরি করছে, 1 কোটি টাকা চুরি করছে, তার হাত আজকে কেটে দেওয়া হবে। একটা বড় চোরের হাত কাটা দেখে সবগুলি চোর ভালো হয়ে যাবে। মন্ত্রী সাহেব চিন্তা করবে, আর যাই করি না করি, চুরি কিন্তু আর করা যাবে না। কথা বলেন ঠিক না? জনগণের টাকা আর খাওয়া যাবে না। একটি আইন যদি পরীক্ষামূলকভাবে চালু করেন, সৌদি আরবে যেমন কয়েকটা আইন বাস্তবায়ন আছে মাত্র। সৌদি আরবকে পৃথিবীর যত দেশ আছে তার মধ্যে সৌদি আরব হলো সবচেয়ে শান্তির দেশ, সুখী সমৃদ্ধশালী দেশ। কথা বলেন ঠিক না ভাইরা আমার? কারণ হলো আল্লাহর কোরআন এবং সুন্নাহর কয়েকটি বিধান মাত্র চালু আছে। বাংলাদেশটাকে যদি আমরা সুন্দর করতে চাই, মুক্তিযোদ্ধারা বলেছেন আমরা স্বাধীন করেছিলাম, স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলাম, পতাকা পেয়েছি, দেশ পেয়েছি, একটা জিনিস পাই নাই, সেটা হলো আমরা চেয়েছিলাম একটি দুর্নীতিমুক্ত দেশ, সেটা এখনো পাই নাই। কথা বলেন ঠিক না ভাইরা? দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, ঠিক কিনা বলেন? দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার জন্য কোরআন এবং সুন্নাহর বিধান বাংলাদেশে বাস্তবায়ন করতেই হবে। আমরা ক্ষমতা যদি
দিতে চাই না প্রধানমন্ত্রী, শুনুন, আমরা ক্ষমতায় দিতে চাই না। আলেম ওলামারা ইমামতি, মাদ্রাসায় শিক্ষকতা এগুলি নিয়ে থাকতে চাই, দিন প্রচার আমরা করব। আপনারা একটা কাজ করুন, পরীক্ষামূলকভাবে বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন চালু করুন, ক্ষমতা আপনারাই থাকেন। আমরা আপনাদের সাথে ক্ষমতার টক্কর দিতে চাই না, কিন্তু আমরা চাই বাংলাদেশের মানুষ যেন সুখে সমৃদ্ধশালী হয়ে যায়। কথা বলেন ঠিক না ভাইরা আমার? রব্বুল ইজ্জত বল, যার জন্য আমাদের সবাইকে এই হক কথাগুলি